হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদেরকে আমি 1 থেকে 20টি প্রথম 20টি মৌলর পারমাণবিক ক্রমাঙ্ক কী করে তোমার অ্যাটমিক মাস পারমাণবিক ভর কী করে নির্ণয় করবে সেটা আমি দেখাবো। তোমার হচ্ছে 1 থেকে 20 টোটাল তোমার শুধু এই 4টে বাদে ধরবে: হাইড্রোজেন 1, বেরিলিয়াম 4, নাইট্রোজেন 7 আর আর্গন তোমার 18। এই 4টের বাদ বাকি তোমার হাইড্রোজেন টু তোমার ক্যালসিয়াম মানে 20টি। এই 20টির মানে হচ্ছে মৌল প্রথম 20টি মৌলের মানে তোমার পারমাণবিক ভর কী করে নেব, অ্যাটমিক মাস কী করে নির্ণয় করবে। পারমাণবিক এক সংখ্যা এর হাইড্রোজেনের খালি তোমার হাইড্রোজেনের এইচ অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস হচ্ছে 1। বেরিলিয়ামের 4, এটা মনে রাখবে, এটা 9। আর তোমার হচ্ছে নাইট্রোজেন 7, এটা 14। আর আর্গনের তোমার হচ্ছে 18, এটার মনে রাখবে 40। বাদ বাকি যেটাই দেখবে ধরো জেড দিয়ে কোনো মৌল তোমার হচ্ছে ডিনোট করা হয়। জেড এরা হচ্ছে 1 হচ্ছে যদি তোমার হচ্ছে এটাকে ধরা হচ্ছে তোমার নাম্বার ধরা হচ্ছে। যদি ধরো একটা বিজোড় হচ্ছে পারমাণবিক সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে কি লিখবে, তার হচ্ছে পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1। আর এটা যদি জোড় হয় সেখানে কী করবে, পারমাণবিক সংখ্যা ইন্টু 2 করে দেবে, তাহলেই হবে। যেমন এক্সাম্পল দেখো, আমি হচ্ছে পারমাণবিক সংখ্যা 3 হচ্ছে লিথিয়াম 3। এটা কী করবে, এটা বিজোড়, 3 নম্বরটা হচ্ছে বিজোড়, তাহলে 3 ইন্টু 2 6 প্লাস 1। এটা হচ্ছে লিথিয়াম 7 হচ্ছে লিথিয়ামের হচ্ছে অ্যাটমিক মাস আর পারমাণবিক ভর হলো লিথিয়ামের। আর একটা ধরো P15 ফসফরাস। এবার এর কী করবে, 15 ইন্টু 2 30 প্লাস 1, মানে 31 হচ্ছে ফসফরাসের অ্যাটমিক মাস। এবার একটা জোড় ধরো কার্বন 6, 6-এর জোড় 6 ইন্টু 2, এটা হচ্ছে 12 হয়ে গেল কার্বনের অ্যাটমিক মাস। এবার ক্যালসিয়ামেরই ধরো, ক্যালসিয়াম 20, এটা তোমার জোড় 20 ইন্টু 2, মানে এটা হচ্ছে 40 হচ্ছে অ্যাটমিক মাস। আশা করি তোমরা সকলেই বুঝেছো।